মদ বানাইতে 4টা জিনিস লাগে। কয়টা জিনিস বলেন দেখি? 4টা জিনিস। 1 নম্বরে আঙ্গুর ফল, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে জব, 4 নম্বরে মধু। এই 4টা জিনিসের সমন্বয় যখন একখানে করে পচানো হয়, ওই পচের জায়গা থেকে, ওই পচানোর জায়গা থেকে যখন জোশ ওঠে, ফেনা ওঠে, ওই তখন দিয়ে ওখান থেকে মদ তৈরি হয়ে যায়। তাহলে আঙ্গুর এত দামি ফল, সেখান থেকে মদ হওয়ার কারণ কি? আপনারা অবশ্য নিশ্চয়ই জানেন, এই পৃথিবী একবার ধ্বংস হয়েছিল, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল কিনা বলেন? যে দুনিয়া ধ্বংস হয়েছিল কিনা? এই দুনিয়া ধ্বংস হয়ে গেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, আমি এই পৃথিবী ধ্বংস করে দেব, তুমি একটা কাজ করো, নৌকা বানাও, এবং এই নৌকার মধ্যে প্রত্যেকটা জিনিস এক জোড়া করে করে তোলো, আমি এই পৃথিবী প্লাবন দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহর নবী নৌকা বানালেন, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত প্রাণীগুলোকে এক জোড়া করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিলেন এবং দুনিয়াটা ধ্বংস হয়ে গেলেন। ধ্বংস হয়ে যাওয়ার পর এই নৌকা যখন এই মাটির সঙ্গে ঠেকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, তোমাকে যে আমি যে বস্তুগুলো দিয়েছিলাম, এই বস্তুগুলো আবার তুমি জমিনের মধ্যে রোপণ করো। হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত গাছপালা তরুলতা সবগুলো জমিনের মধ্যে যখন রোপণ করা শুরু করে দিলেন, এক পর্যায়ে একটা গাছ আর পাইতেছে না। কি পাইতেছে না বলেন? গাছ পাইতেছে না। সেই গাছটা হলো আঙ্গুর ফল। কি ফল? আঙ্গুর ফল। এই গাছটা সে আর খুঁজে পাইতেছে না। তখন আল্লাহ তাআলা তার কাছে হেম পাঠাইলেন যে এই আঙ্গুর ফল মিস্টার ইবলিস লুকায় রাখছে। মিস্টার ইবলিসকে ওখানে হাজির করা হলো এবং বলা হলো যে তুমি আঙ্গুর ফলের গাছ কেন লুকায় রাখছো? যে তাড়াতাড়ি দাও, তুমি যদি আঙ্গুর ফলের গাছ না দাও, তাহলে আমি শেষ নবীর উম্মতকে এই ফল কিভাবে হাদিয়ে দেব? কি দেব? হাদিয়ে দেব। তখন মিস্টার ইবলিস বলেন যে হুজুর, আমি আপনাকে এই গাছ দেব, শর্ত আছে একটা, সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে এই গাছের গোড়ায় 4 দিন পানি দেব আমি, আর 3 দিন পানি দিবেন আপনি। শয়তান কি শর্ত দিল বলেন? 4 দিন পানি দিবে। আর আল্লাহর নবী কয়দিন দিবে? 3 দিন দেবে। আল্লাহর নবী শর্তে রাজি হয়ে গেলেন এবং গাছ রোপণ করলেন। শয়তান পানি দেয় কয়দিন? 4 দিন। আর আল্লাহর নবী পানি দেয় কয়দিন? 3 দিন। এই 4 দিন যে শয়তান পানি দেয়, 1 নম্বরে একটা শুয়োর জব করে। কি জব করে? শুয়োর জব করে। এই শুয়োর জব করে, এই শুয়োরের রক্ত দেয় আঙ্গুর ফলের গাছের গোড়ায়। দ্বিতীয় দিন একটা শিয়াল জব করে। শিয়াল জব করে, এই শিয়ালের রক্ত দেয় এই আঙ্গুর ফলের গাছের গোড়ায়। তৃতীয় দিন একটা কুকুর জব করে। কুকুর জব করে, ওই কুকুরের রক্ত দেয় আঙ্গুর ফলের গাছের গোড়ায়। চতুর্থ দিন একটা সিংহ জব করে, ওই সিংহের রক্ত দেয় আঙ্গুর ফলের গাছের গোড়ায়। আর আল্লাহর নবী 3 দিন পানি দেয়। এই 3 দিন পানি দেওয়ার ফলে এই আঙ্গুরের মধ্যে একটা মজা চলে আসে, মিষ্টির ভাগ চলে আসে। আর 4 দিন শুয়োরের রক্ত, কুকুরের রক্ত, শিয়ালের রক্ত, সিংহের রক্ত দেওয়ার কারণে এই আঙ্গুর থেকে যখন মদ তৈরি হয়, ওই মদ যখন একজন মানুষ খায়, ওই মানুষের চেহারা হয় শুয়োরের মতন। ওই মদ যখন মানুষ খায়, তখন তার চেহারা হয় কুকুরের মতন। ওই মদ যখন মানুষ খায়, তখন তার চেহারা হয় সিংহের মতন। কথা বলেন ঠিক কিনা? মদ খোর আছে না নাই? আছে। কারা কারা মদ খান একটু হাত তোলেন তো দেখি। নাই। তাহলে মদ খাইলে কার মতন হয়? তার আচরণ কেমন হয়? উল্টে পড়ে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে মদ খোর, এখন বলেন দেখি মদ খাওয়া হালাল না হারাম? সবাইকে কথা বলতে হবে। মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। গাঞ্জা খাওয়া কি বলেন দেখি? ইয়াবা খাওয়া কি হালাল? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? কিছুই না। তাহলে গাঞ্জা খাওয়া যদি কিছুই না হয়, ইয়াবা আছে না? ইয়াবা নিজের বাবাকে বাবা বলে না, অন্যর বাবাকে বলে বাবা, তার নাম নাকি ইয়াবা। কি ইয়াবা খায় না? না খায়? খায়। ইয়াবা খায়। এরপর আবার সুকটান বিড়ি খায় না? না খায়? সিগারেট খায়।